যাচ্ছে যে জঙ্গি বা যে গোষ্ঠীগুলো আমাদের সামনে আল কায়দা থেকে শুরু করে যা যা আনসারি অনেক গোষ্ঠী আছে, আমি নামগুলো সব তো হিজবুল্লাহ, মুজাহিদিন ইত্যাদি ইত্যাদি যত গোষ্ঠী আছে, দেখুন ম্যাক্সিমাম 90% অন্তত ইসলাম ওরিয়েন্টেড, এটা তো অস্বীকার কোনো জায়গা নেই। এবং আপনি গতকালই ইসলাম ত্যাগ করার ঘোষণা দিয়েছেন সমাজ মাধ্যমে, এটার কারণ কি? দেখুন, কোনো ধর্মের প্রতি পার্টিকুলার আমার বিতৃষ্ণা সেই অর্থে নেই, কিন্তু যখন দেখি একটি ধর্মের মানুষ হয়ে তারা অন্য ধর্মের মানুষকে হত্যা করছেন শুধুমাত্র ধর্মীয় কারণে, আমরা যেটা পেহেলগাঁওতে দেখলাম, জঙ্গিরা ধর্ম টার্গেট করে করে মানুষকে মারছে, যারা মুসলিম নয় তাদেরকে মারছে। তো এই ধরনের একটা ঘটনা আমার মনে খুব পীড়া দেয়, এবং আমি মনে করি আমি যেহেতু একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, এবং এই ঘটনার দায় কিছুটা আমাকেও নিতে হয়, সেই দায় আমি নেব না, আমি নিতে চাই না। আমি কোনো রকম ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে উঠে প্রতিবাদ জানিয়ে আমি ধর্ম ত্যাগ করছি, এবং কোনো ধর্মের প্রতি আমি বিদ্বেষ রাখছি না, কিন্তু আমি নিজে ধর্মহীন হতে চাই। একেবারে যদি আমরা দেখি মুর্শিদাবাদের ক্ষেত্রে, সেখানেও দুজন হিন্দু, তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছে, তারই প্রতিবেশী গ্রেপ্তার হয়েছে, সেখানেও সেই ওয়াকাফের নামে তাণ্ডবের ছবি আমরা দেখেছি। দেখুন, রাজনৈতিক বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় ঘটে, আবার দেখা যায় তার পিছনে অন্য অভিসন্ধিও থাকে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যেখানেই ধর্ম নিয়ে বিভেদ বিদ্বেষ থাকুক, সে যে ধর্মেরই হোক না কেন, তারা যদি ধর্মকে কেন্দ্র করে বিদ্বেষ করে, আমি তার পক্ষে নেই, তার সমর্থনে নেই। এবং সেই একই কথা আবার বলতে হয়, ধর্মহীন হওয়াটাই আমি মনে করি এই মুহূর্তে একমাত্র সলিউশন মানুষের কাছে। কারণ সবাই যদি ধর্মহীন হয়, তাহলে মানুষের কোনো বিভেদ থাকবে না, সবাই এক। আমরা একটাই ধর্ম, হচ্ছে আমরা মানব ধর্ম, আমরা সকলেই মানুষ, এটাই একমাত্র ধর্ম হওয়া উচিত বলে মনে করি। তাহলে কোনো এই যে বিদ্বেষ, ওয়াকফ বোর্ড বলছেন, বা যে কোনো মন্দির ভেঙে মসজিদ, মসজিদ ভেঙে মন্দির, সবই তো দেখুন সে তার পিছনে নেপথ্যে কী কাজ করছে, ধর্ম কাজ করছে। তো আজকে আমাদের দেশটা ভাগ হলো কেন? ধর্মকে কেন্দ্র করে ভাগ হলো। আজকে যত বিদ্বেষ, তার মূলে কিন্তু আজকে দেখুন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হচ্ছে, সেখানেও কিন্তু সেই ধর্ম। তাহলে ধর্মকে কেন্দ্র করে যখন এত বিদ্বেষ, ধর্ম যখন মানুষকে, ধর্মের কথার অর্থ কী? ধারণ করা, যা মানুষকে ধারণ করে, মানুষকে সুপথ দেখায়, সেই সুপথ দেখাতে আজকে ধর্ম যখন ব্যর্থ হয়েছে, তাহলে ধর্মের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আমি ব্যক্তিগতভাবে তাই ধর্মহীন হতে চাই। তবে আমি কাউকে অনুপ্রাণিত করছি না, প্রত্যেকে যে যার নিজের ধর্ম পালন করুক, যদি সুস্থভাবে সকলের প্রতি সহমর্মিতা দেখিয়ে করতে পারে, অবশ্যই আমি তাকে সাপোর্ট করি। একেবারে যদি আমরা পেহেলগামের কথা বলি, সেখানে একজন মুসলিম ধর্মাবলম্বী তিনি বাঁচানোর চেষ্টা করেছিলেন, তাকেও মরতে হয়েছে। একদমই, সে তো মানে হয়েছে। মুসলিমদের মধ্যেও তো ভালো লোক আছেন, মুসলিমদের মধ্যে তো আমি তো ধর্মের মধ্যে বলিনি যে কোনো ধর্মকে মানে সে অবলম্বীরা সবাই খারাপ বা এরকম না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে জঙ্গি বা যে গোষ্ঠীগুলো আমাদের সামনে আল কায়দা থেকে শুরু করে যা যা আনসারি অনেক গোষ্ঠী আছে, আমি নামগুলো সব তো হিজবুল্লাহ, মুজাহিদিন ইত্যাদি ইত্যাদি যত গোষ্ঠী আছে, দেখুন ম্যাক্সিমাম 90% অন্তত ইসলাম ওরিয়েন্টেড, এটা তো অস্বীকার কোনো জায়গা নেই, এবং আমি সেই ধর্মেরই বিলং করি। সুতরাং সেই জায়গায় আমি তো একটা মানে নিজেকে আর কি লজ্জিত মনে করি যে এরকম ধর্মীয় কারণে কেন এরকম বিদ্বেষ ছড়াবে এই